গত 22 এপ্রিলের ঘটনা শুধু উত্তর পূর্ব ভারতের ছোট্ট ত্রিপুরা নয়, গোটা দেশেই কিন্তু আলোড়ন তৈরি করেছে। সেই আলোড়নকে নিয়ে কিন্তু ধর্মঘট, বিভিন্নভাবে অনশন বা মিছিল, কিন্তু বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে 2 ঘন্টার প্রতীকী অনশন সংঘটিত হলো ধর্মনগরে। গত 22 এপ্রিল কাশ্মীরের পাকিস্তানের মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছিল 26 জন পর্যটক। সেই দিন থেকে ভারতবর্ষ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু করেছিল। নিহত পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং পাকিস্তানের মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করে। এবং এই প্রতিবাদ শুধু রাজধানী আগরতলা নয়, রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতেও অনুষ্ঠিত হয়। এবং মঙ্গলবার যে বিক্ষোভ মিছিল বা প্রতীকী অনশন সংঘটিত হয়, সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমরা জেনে নেব আজকের এই প্রতীকী অনশন থেকে তারা কি বার্তা দিতে চাইছেন এবং যে সন্ত্রাসবাদের মদত যারা দিচ্ছে, যা ভারতের সংস্কৃতিকে যারা নষ্ট করতে চাইছে, এবং তাদের বিরুদ্ধে তারা কি হুঁশিয়ারি দিলেন। আমরা জেনে নেব রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের তার বক্তব্যে থেকে। পার্টি ধর্মনগর মণ্ডল থেকে আমরা আজকে 2 ঘন্টা প্রতীকী অনশন করছি। পাকিস্তানে ঘাতক উগ্রপন্থীদের হাতে, পাকিস্তানি মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে নিরীহ নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে, পাশাপাশি যে সকল নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার লক্ষ্যে আমরা 2 ঘন্টা অনশনে বসেছি ধর্মনগর বিজেপির মণ্ডল থেকে, 56 মণ্ডল থেকে। ইতিপূর্বে আমরা মৌন মিছিল করেছি, আমরা মিটিং করেছি। আজকে 2 ঘন্টার অনশনের পরও আমরা নতুন করে কার্যক্রম ঘোষণা করব। পাকিস্তান একটা এক্সট্রিমিস্ট স্পন্সর্ড কান্ট্রি। সে এক্সট্রিমিস্ট স্পন্সর্ড অথবা উগ্রবাদী সমর্থক রাষ্ট্র হচ্ছে কি পাকিস্তান। তার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্যই আমরা এখানে বসেছি। আরও আন্দোলন করব এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং যারা নিজের পরিবারবর্গকে হারিয়েছেন উগ্রপন্থীদের ঘাতক উগ্রপন্থীদের গুলিতে, সেই সকল পরিবারদের প্রতি আমাদের সমবেদনা জানানোর জন্য আমাদের আজকে আন্দোলন। ভবিষ্যতে আমরা আরও আন্দোলন করব। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের বক্তব্য, যে 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে 2 ঘন্টার প্রতীকী অনশন এবং সেখান থেকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী আতঙ্কবাদী যারাই যে পেহেলগাঁও হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে তাদের প্রতি ধিক্কার, এবং যারা নিহত হয়েছে 26 জন পর্যটক তাদের প্রতি কিন্তু তারা গভীর সমবেদনা জানালেন। নিয়ে নিচ্ছি আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।